ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে দাদির কিচেনে চিকেন রান্না করছি আর সাথে ফ্রাইড রাইস করবো। তোমরা দেখতে থাকো। যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। রেসিপিটা কী করে করছি তোমরা দেখো। আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, কিছুটা সর্ষের তেল, তেজপাতা, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা আর কিছুটা কুচানো পেঁয়াজ। দিয়ে আমি একসাথে মেখে নেব। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং, গোলমরিচ আর জয়িত্রী। দিয়ে আমি চিকেনটাকে একটু মেখে নেব ভালো করে। অন্যভাবে রান্না করবো আজকে চিকেনটা, তোমরা দেখতে থাকো। আমার চিকেনটা হাঁড়ির মধ্যে রান্না করব। হাঁড়ির মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। চিকেনটা আমার কষানো হয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর হয়েছে কালারটা। এত সুন্দর গন্ধ বেরিয়েছে চিকেনটা থেকে, মানে বিশ্বাস করতে পারবে না। সারা ঘর গন্ধে একবারে ভরে গেছে। নুনের আঁচটা কমিয়ে দিয়েছিলাম, তার থেকে আর একটু কমিয়ে দিচ্ছি। খুব বেশি আছে, আমি এটা করব না। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন অল্প করে আমি জল দিয়ে দেব। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি আর একটু সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা সরিয়ে নিলাম। হাঁড়ির মধ্যে মাংসটা কিভাবে রান্না করেছি দেখেছো তোমরা। সব একসাথে মিশিয়ে মেখে হাঁড়িতে বসিয়ে দিয়েছি। এখন আমার হয়ে গেছে রান্নাটা। খুব সুন্দর কালার এসছে রান্নাটায়। এখন আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে। একদম সহজ পদ্ধতিতে চিকেন রান্না দেখিয়ে দিলাম। ফ্রাইড রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি। জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ।
দিয়ে দিচ্ছি সামান্য কিছু সাদা তেল, পরিমাণ মতো নুন। জলটা ফুটিয়ে নেব, নিয়ে আমি চালটা দিয়ে দেব। জলটা ফুটে উঠতে শুরু করেছে, তেজপাতাগুলি দিয়ে দিচ্ছি। চালগুলো ধুয়ে আমি শুকিয়ে রেখেছিলাম, লক্ষ্মীভোগ চাল দিয়ে আমি করছি। চালগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি। ফ্রাইড রাইসটা ঢালার জন্য একটা থাল নিয়ে নিয়েছি, স্ট্যান্ডটা নিয়েছি। স্ট্যান্ডটা থালের উপরে বসিয়ে ছাঁকুনিটার সাহায্যে আমি ফ্রাইড রাইসটা ছেঁকে নেব। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ফ্রাইড রাইসটা ভাজা করার জন্য ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গাজর, একটু ভেজে নেব গাজরটাকে। গাজরটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ আর কিছুটা আদা কুচি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেল, এখন আমি ফ্রাইড রাইসটা দিয়ে দিচ্ছি। সবগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অল্প করে গরম মশলা ছিটিয়ে দিচ্ছি উপর থেকে। সামান্য কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আবার। আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। দেখো কতটা ভালো হয়েছে দেখতে, কতটা সুন্দর হয়েছে, ঝরঝরা। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেও। খেয়ে বাড়িতে চিকেন আর এইভাবে ফ্রাইড রাইস করে তোমরা খেয়ে দেখবে কেমন টেস্টি হয়, খেয়ে আমাকে জানাবে রেসিপিটা কেমন হলো। আমার রান্না এখানে শেষ করলাম। এখানে ফ্রাইড রাইস আর চিকেন পরিবেশন করে নিয়েছি খাওয়ার জন্য। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, খেয়ে আমাকে জানাবে। আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।